আজকের ভিডিওতে তোমরা দেখবে তোমাদের ইংলিশের লেসন 5 অল সামার ইন আ ডে বাই রে ব্র্যাডবারি এই গল্পটার বাংলা মানে। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা। তো চলো প্রথমেই আমরা দেখে নিই একটু অথর সম্পর্কে। রে ডগলাস ব্র্যাডবারি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড আমেরিকান ফিকশন রাইটার্স অফ দ্য 20th সেঞ্চুরি। রে ডগলাস ব্র্যাডবারি বিংশ শতাব্দীর অন্যতম বিখ্যাত আমেরিকান কথা সাহিত্যিক ছিলেন। He wrote science fiction, fantasy, horror and mystery stories. তিনি লিখেছিলেন বিজ্ঞান কল্পকাহিনী, কল্পনা, ভয় এবং রহস্যের গল্প। His most famous stories are Fahrenheit 451, The Martian Chronicles, The Illustrated Man and It Came from Outer Space. বলছে যে তার সর্বাধিক বিখ্যাত গল্পগুলি হলো ফারেনহাইট 451, দ্য মার্সিয়ান ক্রনিকলস, দ্য ইলাস্ট্রেটেড ম্যান অ্যান্ড ইট কেম ফ্রম আউটার স্পেস। তারপরে রয়েছে মেনি অফ হিজ ওয়ার্কস হ্যাভ বিন অ্যাডপ্টেড ইনটু কমিক বুকস, টেলিভিশন শোজ অ্যান্ড ফিল্মস। তার অনেকগুলি কৌতুকের বই টেলিভিশন শো এবং ছায়াছবিতে অর্থাৎ সিনেমাতে রূপান্তরিত হয়েছে। দিস টেক্সট ইজ অ্যান এক্সার্ভড ফ্রম সায়েন্স ফিকশন হুইচ gives us an imaginary account of life on the planet Venus. এই পাঠ্যটি বিজ্ঞান কথা সাহিত্যের একটি অংশ যা আমাদেরকে শুক্র গ্রহে জীবনের কাল্পনিক বিবরণ দেয়। তারপরে রয়েছে ইট টাচিংলি ন্যারেটস দ্য কিন এক্সপেকটেশনস অফ দ্য চিলড্রেন অফ ভেনাস হু ইগারলি ওয়েট ফর দ্য সান টু অ্যাপিয়ার আফটার 7 years বাট অনলি ফর অ্যান আওয়ার। বলছে যে এটি স্পর্শকাতরভাবে শুক্র গ্রহের শিশুদের তীব্র প্রত্যাশা বর্ণনা করে যারা 7 বছর পরে সূর্যোদয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে, তবে সেটা কেবল 1 ঘন্টার জন্য। তারপরে রয়েছে দ্য ডেভিয়েশন অফ দ্য টেক্সট ফ্রম হোয়াট উই নোন অ্যাজ সায়েন্টিফিক ফ্যাক্ট অনলি অ্যাডস টু দ্য ইম্যাজিনেটিভ এলিমেন্ট অফ দ্য টেল। বলছে যে আমরা বৈজ্ঞানিক বাস্তব হিসাবে যা জানি তা থেকে পাঠ্যের বিচ্যুতি কেবল কাহিনীর কল্পনাপ্রসূত উপাদানকেই যুক্ত করে। এবারে শুরু হচ্ছে আমাদের মেন যে সাবজেক্ট অর্থাৎ যে গল্পটা রয়েছে সেটা। ইট হ্যাড বিন রেইনিং ফর 7 years। 7 বছর ধরে বৃষ্টি হচ্ছে। Thousands upon thousands of days filled from one end to the other with rain। হাজার হাজার দিনের বৃষ্টিতে ভরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। The days were filled with the gush of water and endless showers। দিনগুলো জলের স্রোতে এবং অন্তহীন বৃষ্টিতে ভরা ছিল। হেভি স্টর্মস কজড টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। বলছে ভারী ঝড়ের কারণে যে দ্বীপগুলিতে জোয়ারের ঢেউ এসেছিল। এ থাউজেন্ডস ফরেস্ট ক্রাশড আন্ডার দ্য রেইন হ্যাড গ্রোন আপ 1000 times টু বি ক্রাশড এগেইন। বৃষ্টির নিচে চূর্ণিত 1000 বন আবার গুঁড়ো হতে 1000 গুণ বেড়েছে। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। এটা ছিল শুক্র গ্রহে চিরকালীন জীবনযাত্রার ধরন। হেয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড উইমেন হু কেম বাই রকেটস ফ্রম আর্থ। এখানে অবস্থিত ছিল শিশুদের বিদ্যালয় কক্ষ যেটা পৃথিবী থেকে রকেট নিয়ে আসা পুরুষ এবং মহিলাদের অধিকারভুক্ত ছিল। They set up a civilization in this raining world। তারা এই বৃষ্টিপাতের বিশ্বে একটা সভ্যতা স্থাপন করেছিল। প্রস্তুত নাও, এখন। Soon will it happen today, will it? Look, see for yourself। শীঘ্রই, আজ কি তা ঘটবে? তাই হবে, দেখো নিজের জন্য দেখো। The children in the school room chattered and praised to each other like so many roses। স্কুলের ঘরের বাচ্চারা বকবক করতো এবং অনেক গোলাপের মতো একে অপরকে ঠেলাঠালি করতো। দ্য পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো টু লুক অ্যাট দ্য হিডেন সান। লুকানো সূর্যকে দেখার জন্য তারা জানলার বাইরে তাকালো। ইট রেইনড, বৃষ্টি হচ্ছিল। ইটস স্টপিং, এই থামছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old। বাচ্চাদের সবার বয়স ছিল 9 বছর। ওয়েন দ্য সান কেম আউট লাস্ট টাইম 7 years ago দে ওয়ার টু ইয়ং। বলছে যে 7 বছর আগে যখন সূর্য শেষবার উঠেছিল তখন তারা খুবই ছোট ছিল। দে কুড নট রিকল দ্য সান ওয়েন ইট কেম আউট ফর জাস্ট অ্যান আওয়ার অ্যান্ড শোড ইটস ফেস টু দ্য স্টার্নড ওয়ার্ল্ড। বলছে যে
তারা সূর্যের কথা মনে করতে পারেনি যখন এটা কেবল 1 ঘন্টার জন্য বেরিয়েছিল এবং হতবাক বিশ্বকে তার মুখ দেখিয়েছিল। অল ডে ইয়েস্টারডে দে হ্যাড রিড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান। গতকাল সারাদিন তারা ক্লাসে সূর্য সম্পর্কে পড়েছিল। দে লার্নড হাউ লাইক আ লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট। তারা শিখেছিল যে এটা একটা লেবুর মতো এবং কতটা গরম। যে দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, এসেজ অর পোয়েমস অ্যাবাউট ইট। তারা এটা সম্পর্কে ছোট গল্প, প্রবন্ধ, কবিতা লিখেছিল। আই থিঙ্ক দ্য সান ইজ আ ফ্লাওয়ার দ্যাট ব্লুমস ফর জাস্ট 1 আওয়ার। আমি মনে করি সূর্য এমন একটা ফুল যা কেবল 1 ঘন্টার জন্যই প্রস্ফুটিত হয়। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, সেটা ছিল গতকাল। টুডে অ্যাট দিস মোমেন্ট দ্য রেন ওয়াজ স্লেকিং। আজ এই মুহূর্তে বৃষ্টি কমছিল। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ। বাচ্চারা মস্ত দুর্দান্ত পুরু জানলায় জড়ো হয়েছিল। হোয়ারস আওয়ার টিচার, আমাদের শিক্ষক কোথায়? শি উইল বি ব্যাক, সে ফিরে আসবে। শি মাস্ট হারি অর শি উইল মিস ইট। তাকে অবশ্যই তাড়াহুড়ো করতে হবে, না হলে সে হারাবে বা দেখতে পাবে না। দ্য রেন স্ল্যাকড স্টিল মোর, বৃষ্টি আরও কমে গেছে। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান, শিশুরা সূর্যকে দেখার জন্য উদ্গ্রীব হয়েছিল। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইফস, তারা তাদের সারা জীবন শুক্র গ্রহের ওপরেই ছিল। দে হ্যাড বিন অনলি 2 years old when the sun last came out, তাদের বয়স ছিল মাত্র 2 বছর যখন তারা শেষবার সূর্যকে দেখেছিল। দে হ্যাড লং সিন্স ফরগটেন দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ, তারা অনেক দিন রং এবং আসলে তাপ কেমন ছিল তা ভুলে গিয়েছিল। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান, তারা ভূগর্ভস্থ শহরের প্রতিধ্বনিতে টানেলের মধ্যে খেলছিল এবং গ্রীষ্ম আর সূর্যের গান গেয়েছিল। দ্য রেইন স্টপড, বৃষ্টি থামলো। ইট ওয়াজ অ্যাজ ইফ আ হারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, মনে হচ্ছিল কোনো হারিকেন যেন তার শব্দ হারিয়েছে। এখানে হারিকেন বলতে হারিকেন ঝড় বুঝিয়েছে। দেয়ার ওয়াজ নো মোশনস অর ট্রেমার বাট পিস, কোনো গতি বা কম্পন ছিল না, শুধু শান্তি ছিল। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু আ স্ট্যান্ড স্টিল, বিশ্ব স্থির হয়ে দাঁড়িয়েছিল। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড, নীরবতা এত অপরিসীম ছিল যে মনে হচ্ছে যেন কান ভরে গেছে। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, বাচ্চারা তাদের কানে হাত দিয়েছিল। দে স্টুড অ্যাপার্ট, তারা আলাদা হয়ে দাঁড়িয়েছিল। দ্য ডোর সলিড ব্যাক, দরজা পিছনে পিছলে গিয়েছিল। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড যে কেম টু দেম, নীরব অপেক্ষার জগতের গন্ধ তাদের কাছে এলো। দ্য সান কেম আউট, রোদ বেরোলো বা সূর্য বেরোলো। ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ, এটা জ্বলন্ত ব্রোঞ্জের রং ছিল এবং এটা খুব বড় ছিল। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু, চারপাশের আকাশটা নীল রঙে জ্বলছিল। দ্য জঙ্গল বার্নড উইথ সানলাইট, জঙ্গল সূর্যের আলোতে জ্বলে উঠল। দ্য চিলড্রেন রিলিজড ফ্রম দেয়ার স্পেল রাশড আউট ইয়েলিং ইনটু দ্য সামার টাইম, বাচ্চারা তাদের অল্প সময়ের জন্য মুক্তি পেয়ে ছুটে বাইরে এসে গ্রীষ্মকালীন সময় চিৎকার করছিল। নাও ডোন্ট ইউ গো টু ফার, দেয়ার টিচার কল্ড আফটার দেম, ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার ইউ নো, যে এখন তোমরা খুব বেশি দূরে যাবে না। তাদের শিক্ষক তাদেরকে ডেকে বললেন, তোমাদের কাছে মাত্র 1 ঘন্টা সময় আছে, তোমরা জানো। দ্য চিলড্রেন ওয়ার রানিং অ্যান্ড টার্নিং আপ দেয়ার ফেসেস টু দ্য স্কাই টু ফিল দ্য ওয়ার্ম সান অফ দেয়ার চিকস, বাচ্চারা ছুটে চলেছিল এবং তাদের গালে উষ্ণ রোদ অনুভব করতে আকাশের দিকে মুখ তুলেছিল। দে টুক অফ দেয়ার জ্যাকেটস অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস, তারা তাদের জ্যাকেটগুলো খুলে ফেলেছিল এবং রৌদ্রে তাদের হাতগুলোকে গরম হতে দিয়েছিল। ওহ ইটস বেটার দ্যান ল্যাম্প লাইটস ইজ নট ইট, ওহ এটা ল্যাম্প লাইটের থেকে ভালো, তাই নয় কি? মাচ বেটার। দে স্টপড রানিং অ্যান্ড স্টুড ইন দ্য গ্রেট জঙ্গল দ্যাট কভার্ড ভেনাস, তারা অনেক আরও ভালো, তারা দৌড় থামালো এবং বিশাল জঙ্গলে দাঁড়ালো যেটা শুক্র গ্রহকে আবৃত করে রাখে। দ্য জঙ্গল গ্রিউ অ্যান্ড নেভার স্টপড গ্রোয়িং, জঙ্গল বৃদ্ধি পেয়ে চলেছে এবং বেড়ে ওঠা কখনো থামেনি। দ্য জঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স উইদাউট দ্য সান, জঙ্গল বছরের পর বছর রৌদ্র ছাড়া কেটেছে। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার অ্যাশ অ্যান্ড ইঙ্ক, এটা ছিল রবার, ছাই আর কালির রং। দ্য চিলড্রেন লে আউট লাফিং অন দ্য জঙ্গল ম্যাট্রেস, শিশুরা জঙ্গলের গদিতে হাসতে হাসতে শুয়ে পড়ল। দে র্যান অ্যামং দ্য ট্রিজ, তারা গাছের মধ্যে দিয়ে দৌড়ালো। দে স্লেপ্ট অ্যান্ড ফেল, তারা পিছলে পড়ে গেল। দে পুশড ইচ আদার অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক, তারা একে অপরকে ঠেলাঠেলি করলো এবং লুকোচুরি খেললো। মোস্ট অফ অল দে স্কুইন্টেড অ্যাট দ্য সান আনটিল টিয়ার্স র্যান ডাউন দেয়ার ফেসেস, তারা বেশিরভাগ সূর্যের দিকে তাকিয়েছিল যতক্ষণ না তাদের মুখমণ্ডলে জল নেমে আসে।
They breathed the fresh air and listened to the silence which held them in a blessed sea of no sound. তারা তাজা বাতাসে শ্বাস নিয়েছিল এবং নীরবতা শুনছিল, যা তাদের কোনো শব্দহীন আশীর্বাদের সাগরে আটকে লেগেছিল। They looked at everything and savored everything. তারা সব কিছুর দিকে তাকিয়েছিল আর সব কিছুকেই রক্ষা করেছিল। Then wildly like animals escaped from their caves, they ran and ran shouting in circles. তারপর বন্যভাবে পশুর মতো তাদের গুহাগুলি থেকে পালিয়ে গেল। তারা পশুরা যেমন তাদের গুহা থেকে পালিয়ে যায়, তেমনই তারাও দৌড়ে ছুটে এসে চেনাশোনার মধ্যে চিৎকার করতে লাগলো। They ran for an hour and did not stop running. তারা 1 ঘন্টা দৌড়েছিল আর দৌড়ানো থামেনি। And then এবং তারপর in the midst of their running one of the girls wailed. তাদের দৌড়ের মাঝে একটা মেয়ে হু হু করে কেঁদে উঠল। Everyone stopped. সবাই থমকে গেল। The girl standing in the open held out her hand. মেয়েটা খোলা জায়গায় দাঁড়িয়ে তার হাত প্রসারিত করলো। Oh look, she said trembling. ও দেখো, সে কাঁপতে কাঁপতে বলল। The children gathered slowly to look at the opened palm. বাচ্চারা ধীরে ধীরে তাদের খোলা তালুটিকে দেখতে জড়ো হয়েছিল। যে in the center of it was a single large raindrop. এর কেন্দ্রে ছিল একটা বৃহৎ বৃষ্টির ফোঁটা। The girl began to cry looking at it. মেয়েটি এটির দিকে তাকিয়ে কাঁদতে লাগলো। The children glanced quickly at the sky. বাচ্চারা আকাশের দিকে তাড়াতাড়ি তাকালো। A few cold drops fell on their noses and cheeks and their mouths. কয়েক ফোঁটা ঠান্ডা জল তাদের নাক, গলা, গাল এবং তাদের মুখের উপরে পড়ল। দ্য সান ফেডেড বিহাইন্ড আ ক্লাউড অফ মিস্ট. কুয়াশার মেঘের আড়ালে সূর্য ম্লান হয়ে গেল। এ কুল ওয়াইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম. তাদের চারপাশে শীতল বাতাস বইল। দে টার্নড অ্যান্ড স্লোলি ওয়াকড টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস. তারা ঘুরে আস্তে আস্তে তাদের ভূগর্ভস্থ বাড়ির দিকে চলল। দেয়ার স্মাইলস হ্যাড ভ্যানিশড. তাদের হাসি অদৃশ্য হয়ে গেল। আ বুম অফ থান্ডার স্টার্টলড দেম. বজ্রের গর্জন তাদের চমকে দিল। দে টাম্বলড আপন ইচ আদার অ্যান্ড রেন ওহ। তারা একে অপরকে ধাক্কা মেরে দৌড়ে গেল ওহ বলতে বলতে। লাইটেনিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম. চারিদিকে বজ্রপাত হয়েছিল। দ্য স্কাই ডার্কেন্ড ইন্টু মিডনাইট ইন আ ফ্ল্যাশ. আকাশ মধ্যরাতের অন্ধকারের মতো অন্ধকার হয়ে গেল মুহূর্তের মধ্যে। The children stood at the doorway to the underground houses until it was raining hard. বাচ্চারা প্রচণ্ড বৃষ্টি না হওয়া পর্যন্ত ভূগর্ভস্থ বাড়ির দরজায় দাঁড়িয়েছিল। Then they closed the doors and heard the gigantic sound of the rain falling everywhere. তারপর তারা দরজা বন্ধ করে সর্বত্র বৃষ্টি পড়ার বিশাল আওয়াজ শুনতে লাগলো। Will it be 7 more years before the sun comes out again? আবার সূর্য বের হওয়ার আরও 7 বছর অপেক্ষা করতে হবে কি? Yes, হ্যাঁ। With pale faces they look out of the window at the world that was running now, raining steadily. ফ্যাকাশে মুখের সাথে তারা জানলার বাইরের জগতের দিকে তাকিয়েছিল, যেখানে বৃষ্টি হচ্ছিল এবং অবিরামভাবে বৃষ্টি হচ্ছিল। তাহলে এখানেই কিন্তু এই গল্পটা শেষ হলো। আশা করছি তোমরা মানে বুঝতে পারলে। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে, ক্লাসটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর আমার চ্যানেলে কিন্তু তোমরা সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন ক্লাস অলরেডি পেয়ে যাবে। তো ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কও আমি দিয়ে দেবো। তোমরা চাইলে সেখান থেকে সেই প্লেলিস্ট থেকে সেই ক্লাসগুলোও দেখে নিতে পারো। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।